নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাজী ইসমাইল হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জমজমাট ফাইনালে এআর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে গাজী বাবুল এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে নগদ পুরস্কার তুলে দেওয়া হয়। বিস্তারিত দেখুন SH মুন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাজী ইসমাইল হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে পাইনাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গাজী বাবুল এন্টারপ্রাইজ ও এআর স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে গাজী বাবুল এন্টারপ্রাইজ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে 20,000 টাকা এবং রানার্স আপ দলের হাতে 15,000 টাকা প্রাইজ মানি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 1 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেনের সভাপতিত্বে এবং যুবদল নেতা গাজী স্বপন ও জুয়েল রানার যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক MA হালিম জুয়েল, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল এবং মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। এই ধরনের খেলা তারা যেন গাজী ইসমাইল ভাইয়ের স্মরণে প্রতি বছর আয়োজন করে এবং যুব সমাজকে তারা উপভোগের জন্য এই খেলা উপভোগের জন্য তারা উপভোগের ব্যবস্থা করে দেয় এবং খেলায় অংশগ্রহণ করার জন্য যেন অংশগ্রহণের জন্য সুযোগ করে দেয়। সেই অনুরোধ জানিয়ে আহ্বান জানিয়ে আজকের যারা এই খেলা আমাদেরকে উপহার দিলেন প্লেয়ারদেরকে আমি সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে এবং মরহুম গাজী ইসমাইল ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে এবং তার পরিবারের সদস্য যারা রয়েছে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।